বাঙালি স্টাইলে বিভিন্ন ধরনের বিরিয়ানি রান্না করে থাকি। আজকে বানাবো হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি। আসসালামু আলাইকুম। হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি বানানোর জন্য আমি একটা দেশি মুরগি নিয়েছি। এটা কেটে ধুয়ে পরিষ্কার করার পরে 1 কেজির মতো আছে। এগুলো আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ব্রয়লার মুরগি অথবা রোস্টের মুরগি দিয়েও করতে পারেন। বিরিয়ানির জন্য একটা মশলা বানাবো, এজন্য আমি নিয়েছি 7-8টা দারচিনি, আধা চা চামচ গোলমরিচ সাদা আর কালো মিলানো, 1 চা চামচ শাহি জিরা, 1 চা চামচ নর্মাল জিরা, 1 চা চামচ ধনিয়া, 3 টুকরা দারচিনি, একটা স্টার মশলা আর অল্প একটু জয়ত্রী। এই সবগুলোকেই মিলিয়ে আমি হালকা একটু ভেজে নেব। একদম ভাজা যাবে না, শুধু একটু ঘেরান বের হলেই চুলা অফ করে দিয়ে ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নেব। মাংস ম্যারিনেট করার জন্য 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ, 150 গ্রাম টক দই, 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা আর 100 গ্রাম ধনিয়া পাতা, 100 গ্রাম পুদিনা পাতা, 1 টেবিল চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া দেব, এটা কালারের জন্য। সামান্য একটু হলুদ গুঁড়া, ঝাল মরিচের গুঁড়া দেব 1 চা চামচ। ব্লেন্ড করা মশলা থেকে অল্প একটু রেখে বাকিটা আমি সবই দিয়ে দেব। এখন সব মশলাগুলোর সাথে মুরগিটাকে খুব ভালো করে মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। এই ফাঁকে আমি চালটা সেদ্ধ করে নেব। এজন্য আমি বাসমতি চাল নিয়েছি আধা কেজি। এটা ফরচুন বাসমতি চাল। আমি আর আজকে ভিজিয়ে রাখিনি, সরাসরি ধুয়ে দিয়ে দেব। এজন্য চুলা একটা পাতিল বসিয়ে পানি ফুটতে দিয়ে দিলাম। পানির ভিতরে দিয়ে দেব গোটা গরম মশলার সাথে একটা শুকনো মরিচ আর অল্প একটু শাহি জিরা, 2 টেবিল চামচ লবণ। এখন চালটা দিয়ে দেব। অন্যদিকে বিরিয়ানিতে দেওয়ার জন্য ঘন করে 1 কাপ দুধ নিয়ে এর ভিতরে আধা চা চামচ জাফরান, 1 চা চামচ গোলাপ জল, 1 চা চামচ কেওড়া জল, পুদিনা পাতা আর ধনিয়া পাতা মিলিয়ে আধা কাপ হবে। এগুলো এখন দুধের ভিতরে দিয়ে মিলিয়ে এক সাইডে রেখে দেব। এরই মধ্যে চালও আমার 80% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন চালটারও পানি ঝরিয়ে নেব। আর আমি যেই পাত্রে বিরিয়ানি রান্না করব সেই পাত্রের ভিতরে মেরিনেট করা মাংস দিয়ে আমি দ্বিতীয় ধাপে মেরিনেট করে নেব। দ্বিতীয় ধাপে মেরিনেট করার জন্য 1 কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। আর যদি পেঁয়াজ বেরেস্তার সাথে সাথে করেন তাহলে পেঁয়াজ বেরেস্তার তেলটা দিলেই ভালো হয়। আমার এই পেঁয়াজ বেরেস্তাগুলো আগেই করা ছিল, তাই আমি রেগুলার রান্নার তেলই পরিমাণ মতো দিয়ে এখন আবার একটু মাখিয়ে নেব। মাংসগুলো সমান করে দিয়ে এর উপরে সেদ্ধ করা চালগুলো দিয়ে দেব। আর চালের ভিতরে গোটা গরম মশলাগুলো আমি ফেলে দেব, আপনারা চাইলে রাখতেও পারেন। এখন চালগুলোকেও সমান করে দিয়ে এর উপরে আমি দিয়ে দেব লিকুইড দুধ। চারদিক থেকে সমান করে ঘুরিয়ে দিয়ে দেব। আর উপর থেকে পুদিনা আর ধনিয়া পাতাগুলোও ছড়িয়ে ছিটিয়ে দিয়ে এর উপরে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। এই বিরিয়ানিতে বাদাম কিশমিশ আলু বোখারা কিছুই ব্যবহার করা হয় না, তাই আমিও আর বাদাম কিশমিশ আলু বোখারা দিলাম না। হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি অনেকটাই কাচ্চি বিরিয়ানির মতো। দমে দেওয়ার জন্য আমি আটার ঝামেলায় না গিয়ে পাতিলের মাপ অনুযায়ী একটা ফয়েল পেপার কেটে নিলাম। এখন উপর থেকে ঢাকনা দিয়ে চারদিক থেকে চেপে চেপে আটকিয়ে দেব। চুলা জ্বালিয়ে প্রথম 10 মিনিট হাই হিটে জাল করে নেব। অন্য চুলায় একটা ফ্রাই প্যানে কিছুটা পানি দিয়ে আমি গরম করে নিয়েছি। এখন 10 মিনিট পরে ফ্রাই প্যানের উপরে পাতিল বসিয়ে চুলার আঁচ একদম লোতে রেখে আমি 50 মিনিট দমে রেখে দেব। 50 মিনিট পরে আমি চুলা বন্ধ করে আরও 10 মিনিট চুলার উপরে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে ঢাকনা তুলে ফয়েল পেপারটা তুলে নিলাম। এখন আমি এর উপরে 2 টেবিল চামচ ঘি ছড়িয়ে দেব। হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানিতে প্রথম দিকেই ঘি ব্যবহার করা হয়। আমি প্রথম দিকে কোনো ঘি ব্যবহার করিনি, শেষের দিকে 2 টেবিল চামচ ঘি ব্যবহার করে এখন নাড়াচাড়া করে মিলিয়ে দেব যাতে ঘির ফ্লেভার থাকে। বাবুর্চিদের মতো আমি পাতিলের মধ্যেই সব কিছু উল্টিয়ে পাল্টিয়ে মিলিয়ে নেব। আর রাইসগুলো কত ঝরঝরা হয়েছে, নিচ থেকেও আমি তুলে দেখাচ্ছি। মাংসগুলো একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে আর একটুও পোড়া লাগেনি। দমে দেওয়ার যে কোনো জিনিসই আমি সরাসরি তাওয়ার উপরে না দিয়ে ফ্রাই প্যানে পানি দিয়ে তার উপরে বসিয়ে দিই, তাহলে আর পুরোপুরি টেনশন থাকে না। মিলানো হয়ে গিয়েছে, এখন আমি খাওয়ার জন্য সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। কাচ্চি আর হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানির রান্নার প্রসেস প্রায় একই রকমের, তবে দুইটা দুই ফ্লেভারের হয়ে থাকে। কাচ্চিতে বিভিন্ন মশলা দেওয়ায় এক রকমের ফ্লেভার, আর হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানিতে পুদিনা পাতা ধনিয়া পাতা দেওয়ায় অন্য রকমের ফ্লেভার। বিরিয়ানি মানেই গরম গরম মজা, তাই আমিও গরম গরম খেতে বসে গেলাম। আপনাদের একটু দেখিয়ে দিতে চাচ্ছিলাম চিকেনগুলো কতটা সফট হয়েছে, কিন্তু এত গরম চিকেন ধরাই যাচ্ছে না। এইসব বিরিয়ানির সাথে রায়তা হলে আরও জমে যেত। তবে খেতে
খেতে ভালোই লাগলো, অন্য রকমের একটা ফ্লেভার পুদিনা আর ধনিয়া পাতার। আপনাদের কাছে কেমন লাগলো হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানির রেসিপি? সবাই ভালো থাকবেন, কথা হবে আবার কোনো নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।